ওয়েলকাম টু মাই এসএ ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। এবার টেস্ট পেপার মাধ্যমিক 2025 ম্যাথামেটিক্সের 140 পেজের আজ সমাধান করে দেব 1, 2 এবং 3 দাগ। চলো সমাধানে চলে যাই। দেখো 140 পেজ তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্ন কি বলেছে? বলেছে যে কোনো মূলধন x বছর দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, দেখো সমাধান করে দিচ্ছি। কেরাক কোয়েশ্চেন কি বলছে? কোনো মূলধন x বছরের দ্বিগুণ, তাহলে ধরি মূলধন আসল, মূলধন যে আসল হতে, তাই না? সমান পি টাকা সমান সমান x বছর, আর বার্ষিক সুদের হার 8%। শর্তানুসারে আমরা বলেছি যে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ হবে কি সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল, পি প্লাস পি আর টি বাই 100। কী বলেছে? দ্বিগুণ বলেছে, তাহলে আমরা পি কমন নিলাম, 1 প্লাস আর মান বের করবো। টি এর মান কী বলেছে? x বছরে 100 সমান 2p, ঠিক আছে। এবার পিপি কেটে গেল, তাহলে আর এক্স বাই 100, এদিকে 1 প্লাস, ওদিকে যে -1, অতএব আর সমান 100 বাই এক্স, ঠিক আছে। আর সমান 100 বাই এক্স, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 2 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। 2 নম্বর কোশ্চেন বলেছে যে 2x² প্লাস 5x প্লাস k - 3 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্য হলে কে এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে 2 নম্বর সমাধান আমরা চলে যাই। 2x² প্লাস 5x প্লাস k - 3 প্লাস k - 3 সমান 0। তাহলে ধরি বীজদ্বয়, মানে এখানে বলেছে যে পরস্পর অনন্য, বীজদ্বয় পরস্পর অনন্য, তাহলে একটা আলফা যদি হয় তাহলে বিটার জায়গায় 1/α, পরস্পর অনন্য বলেছে, অনন্য মানে 1/, অতএব বীজদ্বয়ের আমরা গুণফল বের করব। তাহলে আলফা ইন্টু 1/α, বীজদ্বয় গুণফল c/a, তাহলে k - 3 এটাই ধ্রুবক, 1/α আর আলফা কাটলো, তাহলে k - 3 সমান 2, তাহলে k সমান এদিকে মাইনাস, ওদিকে যে প্লাস, ঠিক আছে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো ভালো করে ক্যালকুলেশন দেখে নাও। তারপরে কোয়েশ্চেন বলেছে যে PQRS একটা বৃত্তস্থ সামান্তরিক, পি কোণের মান বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র, এবং আয়তক্ষেত্রের প্রতিকোণ 90 ডিগ্রি, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, তাহলে পি কোণের মান 90 ডিগ্রি, বোঝা গেল। তারপর 4 নম্বর কোশ্চেন বলেছে 2 cos 3 থিটা সমান 1 থিটার মান, তাহলে 3 নম্বরের কথা লিখে দিই। বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র কোণ পি সমান 90 ডিগ্রি। 4 নম্বরে
টু কস থ্রি থিটা সমান 1, কস থ্রি থিটা সমান, এই জাতীয় অঙ্ক থাকলে আমরা যে কোণানুপাত থাকবে সেই কোণানুপাতের ডান দিকে যে পাটিগণ থাকবে তার মান কত ডিগ্রি মান সেটা লিখবো, দিয়ে কোণানুপাতটা আমরা উড়ানোর চেষ্টা করব। 2 গুণ ছিল ভাগ হয়ে গেল, তাহলে কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে কস চলে গেলো, তাহলে থ্রি থিটা সমান কত 60 ডিগ্রি, থিটা সমান কত 3 × 60 অর্থাৎ 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি, দেখো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন, তোমাদেরকে প্রত্যেকটা ক্যালকুলেশন করে দিচ্ছি, এরপর তোমরা যদি না বুঝতে পারো তোমরা কমেন্টে, আর আমার ভিডিওতে তোমরা লাইক করবে। দেখো 5 নম্বর কোশ্চেন কী বলছে, যে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান উচ্চতা অনুপাত ব্যাসার্ধের অনুপাত জানতে চেয়েছে। ধরি চোঙ দ্বয়ের ব্যাসার্ধ দ্বয় যথাক্রমে R1 ও R2 একক, চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, শর্তানুসারে পাই R1 স্কোয়ার এইচ ফর ফার্স্ট and ফর সেকেন্ড, পাই R2 স্কোয়ার এইচ2। ঠিক আছে, পাই পাই কাটলো, তাহলে R1 এর মান আমরা বের করব, এদিকে R2 স্কোয়ার স্কোয়ার, H1 আর H2 এর মান দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে H1 আর H2 এর অনুপাত দেখো কত দিয়েছে, 1:2, 1:2, তাহলে H1 সমান H আর H2 সমান 2H। তাহলে H/2H, H কাটলো, তাহলে R1/R2, এদিকে স্কোয়ার ছিল ওদিকে যায় কি রুট হয়ে গেলো 1/√2। ঠিক আছে, অতএব R1:R2 সমান 1:√2। দেখো উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, ব্যাসার্ধের জানতে চেয়েছে এবং আয়তনটা সমান দিয়ে দিয়েছে, এই কন্ডিশনটা। তাহলে চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, দেখো চোঙ এইচ, এটা এইচ, এটা আর। ঠিক আছে, চল নেক্সট কোয়েশ্চেন চলে যায়। কি বলছে, যে 6 নম্বরের কোয়েশ্চেন বলছে, 6 নম্বর কোয়েশ্চেন বলছে যে 30, 34, 30, 34, 35, 36, 37, 38, 40 তথ্যে একবার 35 থাকলে আর একবার 35 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে। ঠিক আছে, যদি 7টা থাকে অর্থাৎ দেওয়া তথ্যের মধ্যে এলিমেন্টগুলি যদি বিজোড় অর্থাৎ ইভেন অড হয়, বিজোড় হয়, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টা, তাহলে যদি বিজোড় হয় তাহলে আমরা যে মিডিলে থাকবে সে তাকে দেখি বলে দেবো। তাহলে এখানে কত আসছে, এখানে আসছে 36, তাহলে 35 ধরে তথ্যের মধ্যমা 36। ঠিক আছে, এবার কি লিখব, 35 বাদে, তাহলে 35 বাদে তাহলে কত, 30, 34, 36, 37, 38, 40। তাহলে এখন এলিমেন্ট কটা, 1, 2, 3, 4, 5, 6টা, এখন 6টা এলিমেন্ট, 6টা যদি এলিমেন্ট হয় তাহলে এন এর মান কত 6, তাহলে n/2 কত 6/2, তার মানে 3, তার মানে 3তম পদ এবং 4তম পদ নিতে হবে। ঠিক আছে, তাহলে এখন
মধ্যমা। তাহলে 3তম পদ 36, 4তম পদ 37/2। তাহলে কত হবে? তাহলে 3 হাত থেকে 1, 7, 2, তাহলে 36, তাহলে কত হবে? 36.5, 36 গুণ 72। অতএব তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে সমান 36 মাইনাস 35.5 সমান 0.5। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো ভালো করে দেখে নাও। এবার 2-এর দাগে শূন্যস্থান পূরণ। ঠিক আছে, শূন্যস্থানে কি বলছে যে x² - 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 সমান 0 সমীকরণে একটা বীজ আলফা মানে 2, অপর বীজটি নির্ণয় করো। ঠিক আছে, সমীকরণে একটা বীজ 2, তাহলে অপর বীজটি নির্ণয় করো। তাহলে অপর বীজটি নির্ণয় করে আমরা দেখি, তাহলে একটা আলফা বিটা ধরলাম। আলফা বিটা কত? c/a, c/a। তাহলে আলফার মান কত দেওয়া আছে? একটা বীজ দেওয়া আছে, তাহলে 2, 6, বিটা সমান কত? 3। তাহলে শূন্যস্থানে কী হবে? 3 হবে। শূন্যস্থানে তোমরা লিখবে 3। বলছে একটি ব্যবসায়ী, 2 নম্বর কোশ্চেন, একটি ব্যবসায়ী মূলধন অনুপাত দেওয়া আছে 3 বন্ধুর। মূলধনের অনুপাত 3:4:6 এবং লাভের অনুপাত কত দিয়েছে? 3:2:9। ঠিক আছে, বলছে সময়ের অনুপাত জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে সময়ের যদি অনুপাত জানতে চাই আমরা কি জানি যে পিটি ফর ফার্স্ট P1 T1 অ্যান্ড ফর সেকেন্ড P2 T2 দ্বিতীয় বন্ধুর জন্য অ্যান্ড ফর থার্ড P3 T3। দেখো মূলধন অনুপাত দিয়েছে, মূলধন মানে তো পি আর লাভের, তাহলে P1 T1 3, তাহলে 3 ইন্টু T1 মানে 3, তাহলে T1 মানে কত? 1। বুঝতে পারছো? P2 T2 সমান কত? 2, তাহলে 4 T2 সমান কত? 4, তাহলে T2 সমান কত? 1। আবার P3 T3 সমান কত? 9, 6 T3 সমান 9, তাহলে T3 সমান কত? 9/6, তাহলে 3/2। বোঝা গেল কথা? 3/2। এবার দেখো T1 T2 T3 অনুপাত, অর্থাৎ সময়ের অনুপাত। ঠিক আছে, তাহলে 1:, লাভের অনুপাত, এখানে তো 2 ছিল, সরি 2, তাহলে এখানে হাফ হবে, তাহলে হাফ 3/2। আমরা যেটা হরে থাকে সেটাতে গুণ করি, তাহলে 2, 1, 3। তাহলে এটা হলো সময়ের অনুপাত। দেখে না ভালো করে, আমি তোমাদেরকে ডিটেলস ক্যালকুলেশন করে দেবো। ঠিক আছে, এই কোশ্চেন 3 বলেছে যে ও কেন্দ্রের একটা বৃত্ত যা পরিকেন্দ্র ও কেন্দ্রে একটা বৃত্ত পরিকেন্দ্র ও ABC ত্রিভুজের AOB 50 ডিগ্রি, ABC ত্রিভুজের AOB দেখো 50 ডিগ্রি ACB ত্রিভুজ, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, দিয়ে বলেছে যে AOB 50
তাহলে এটা যদি 50 হয়, ভালো করে, এটা যদি 50 হয়, তাহলে এটাও যা, এটাও তাই, দুটি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটি কোণ সমান। তাহলে এসিবি, ঠিক আছে। আবার দেখো, এই যে আমরা জানি একই চাপ ও একই বৃত্তাংশে অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, 123 পেজে দেখে বা উপপাদ্য আছে। তাহলে কোণ এ সি বি সমান হাফ কোণ এ ও বি, তাহলে হাফ ইন্টু কত 50 ডিগ্রি সমান কত 25 ডিগ্রি। ঠিক আছে, তারপরে কোশ্চেন বলেছে 4 নম্বরের কোশ্চেন বলেছে কসিসকে দেখো, ভালো করে দেখে নাও। এই কোণটা যা হবে এই কোণের দ্বিগুণ এটা হবে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তের সার্কামফারেন্সের ওপর অবস্থিত যা দ্বারা সেটা হলো পরিধিস্থ কোণ, আর কেন্দ্রে যেটা কোণ উৎপন্ন হয় সেটা কেন্দ্রস্থ কোণ। 4 নম্বর কোশ্চেন বলছে দেখো cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান কত আছে 2/3। তাহলে cos স্কোয়ারের স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারের স্কোয়ার সমান 2/3। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2/3। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা বা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। তাহলে 1 এখানে আমরা 1 লিখাও যায়, না লিখাও তাই। তাহলে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2/3। তাহলে এখানে যেহেতু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, তাহলে 1 মাইনাস cos 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, যেহেতু cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, তার সাইন স্কোয়ার থিটা সমান কত 2/3। অতএব 1 মাইনাস 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 কত একই চিহ্ন থাকলে যোগ হয়, 2 সাইন স্কোয়ার থিটা সমান 2/3। তাহলে শূন্যস্থানে তোমরা লিখে দেবা, শূন্যস্থানে লিখে দেবা 2/3, এটা 25 ডিগ্রি, আর এটা অনুপাতটা তোমাদেরকে কত বেরোলো 2:1:3। তাহলে এটা 2:1:3। ঠিক আছে, তারপর বলেছে একটা কোয়েশ্চেন, ভালো করে দেখো, ক্যালকুলেশন দেখে নাও, তোমরা অবশ্যই বুঝতে পারবে। 5 নম্বর কোয়েশ্চেন বলেছে যে চোঙের ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে আয়তন বৃদ্ধি পাবে। ধরি চোঙের ব্যাসার্ধ সমান r একক, উচ্চতা সমান h একক, অতএব আয়তন আমরা ইনিশিয়ালি v1 ধরলাম, ঠিক আছে। তাহলে পাই r স্কোয়ার h। এবার ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন হবে সমান, তাই না, v2 এটা। তাহলে পাই আর এর জায়গায় 2r স্কোয়ার ইন্টু 2h, তাহলে কত 2 এর স্কোয়ার 4, আর এখানে 2, তো 8 পাই আর স্কোয়ার h। তো পাই আর স্কোয়ার h মানে তো v1, তাহলে 8v1, এটা v2। তাহলে কত হবে 8 গুণ, তাহলে 8 গুণ বৃদ্ধি পাবে। তাহলে এখানে লিখবা কত 8, ঠিক আছে, 8 গুণ বৃদ্ধি পাবে। বলছে বৃহত্তর ও ক্ষুদ্রতর অজায়বের কেন্দ্রবিন্দু ভুজকে মধ্যমা বলে, মধ্যমা, ঠিক আছে। মধ্যমা। এবার সত্য মিথ্যা, 3 দাগে সত্য মিথ্যা নির্বাচন। কি বলছে যে একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটি প্রতি বছর 10% হ্রাস পেলে 2 বছর পর 81 টাকা হবে।
2 বছর পর হ্যাশ যদি পাই তাহলে সমাধান করে দিচ্ছি 100 ইন্টু 1 মাইনাস যেহেতু হ্যাশ 10/100 2 বছর, তাহলে 100 ইন্টু 1 তাহলে হচ্ছে 100 1/10, তাহলে 100 ইন্টু মাইনাস এখানে সরি তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে 9/10, যেহেতু স্কোয়ার আছে তার জন্য দুবার লিখছি 9/10। ঠিক আছে, এটা 100 কেটে গেল তাহলে 81, তাহলে এটা সত্য, আচ্ছা এটা কি কারেক্ট সত্য। তারপর বলেছে যে a মাইনাস বি, দেখো এটা 1 নম্বরে 2 নম্বর কোশ্চেনে কী বলেছে, a মাইনাস বি ভ্যারিজেস 1/c, b মাইনাস c ভ্যারিজেস 1/a, আর c মাইনাস a ভ্যারিজেস 1/b। বলেছে ভেদ ধ্রুবক তিনটে যোগফল, তাহলে a মাইনাস b সমান k1/c করতে পারি আমরা, তাহলে k1 সমান a c মাইনাস bc 1 নম্বর। তারপর এটা সিমিলারলি k2 সমান ab মাইনাস ac 2 নম্বর। 3 নম্বর থেকে পাই কত, k3 সমান bc মাইনাস ab, অতএব k1 প্লাস k2 প্লাস k3। ঠিক আছে, দেখো এ সি মাইনাস বিসি প্লাস এবি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি, দেখো প্রত্যেকে দুবার করে, একবার প্লাস একবার মাইনাস, অর্থাৎ 0, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটি যোগফল কি 0। এখানে 1 হয়ে বলেছে, তার মানে এটা ফলস, এটা মিথ্যা, ফলস, এটা ফলস। ঠিক আছে, এটা মিথ্যা। এবার দেখো 3 নম্বর বলছে অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতার বৃত্তাংশ সূক্ষ্মকণ, ক্ষুদ্রতা হলে স্থূল হবে, এটা ফলস। ভালো করে মনে রাখবে তোমরা, যদি ক্ষুদ্রতার বৃত্তাংশ বলে স্থূলকোণ হবে, যদি বৃহত্তর বৃত্তাংশ বলে তাহলে হবে সূক্ষ্মকোণ হবে, এটা যেন তোমাদের মনে থাকে। 4 নম্বর কোশ্চেন বলেছে যে সাইন স্কয়ার 5θ প্লাস কস স্কয়ার 5θ মান 5, না এটা 1, এটা মিথ্যা, এটা ফলস। সমান আয়তন বিশিষ্ট লম্বের শঙ্কু এবং অর্ধগোলকের ভূমি সমান হলে তার উচ্চতার অনুপাত 2:1 হবে। বলছে সমান আয়তন বিশিষ্ট একটা লম্ববৃত্তাকার শঙ্কু অর্ধগোলকের ভূমি সমান হলে তার উচ্চতা অনুপাত 2:1 হবে, তা বলছে এটা কারেক্ট, রাইট। তারপর বলেছে যে 6 নম্বর কোশ্চেন যে x1 x2 x3 আপ টু xn n সংখ্যক গড় x বার হলে k প্লাস x1 k প্লাস x2 k প্লাস x3 এর সংখ্যার গড় k প্লাস x বার, এটা কারেক্ট, অর্থাৎ সত্য। তোমাদের নেক্সট ভিডিওতে আমি পরের অর্থাৎ 4 দাগের সমাধান নিয়ে আসবো। আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে।